আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আপনি কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় একটু যদি বলতেন, কোথায় আছেন বা কি কাজের সাথে আছেন, একটু বিস্তারিত বললে ভালো হতো। আমি আসলে ব্যাগের বিজনেসের সাথে জড়িত আছি লাস্ট 10 ইয়ার্স ধরে। তো আমরা লোকাল ইম্পোর্টেড সব ধরনের ব্যাগই সেল করে থাকি, হোলসেল রিটেল দুটাই আছে, এই আর কি। তো ভাইজান আমার আপনার পড়াশোনা কোথা থেকে করছেন, বা আপনি আমার যতটুকু জানি যে আপনি অন্য লাইনে পড়াশোনা করছেন বা কি নিয়ে? পড়াশোনা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে গ্রাজুয়েশন যেটা করে বা যেখান থেকে লেখাপড়া করে ওই ট্র্যাকে অনেকে জব করে না বা ভিন্ন ট্র্যাকে করে। অনেক ব্যাংকার আছে, ইঞ্জিনিয়ার, হ্যাঁ। কিন্তু সে ব্যাংকে জব করতেছে। আমারও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, পরে এমবিএ করেছি। তো আমাদের এই আমার ব্যাগটা বা পিইউ লেদার, আর্টিফিশিয়াল লেদার, হ্যাঁ, এগুলো কিন্তু পার্ট অফ টেক্সটাইল। আমার, হ্যাঁ, যে এই লেখাপড়াটা করছি ওটার সাথে এটা রিলেটেড, এই আর কি। তো আমার তো মনে হয় আলহামদুলিল্লাহ আপনি ব্যবসা বাণিজ্য করে অনেক সফলতার দিকে আগাচ্ছেন, বা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পর্যায়ে যাচ্ছেন, ইনশাআল্লাহ আরো ভালো হবে। আসলে সফলতাটা হচ্ছে নিজের কাছে। আমি যতটুকু এফোর্ট দিব ততটুকু এটা থেকে বের হবে। আমি ব্যবসাতে মানে আমি ব্যবসার প্রতি কনসেন্ট্রেশন না রেখে অন্যদিকে, মানে চারিদিকে ইনভেস্টমেন্টের বা অন্যান্য বিজনেসের দিকে দৌড়াবো, ফোকাস থাকতে হবে যে কোনো কিছুর প্রতি, যে আমি এটা করব, আমাকে এই বছর পরে এই অবস্থানে যেতে হবে। একটা অ্যাম্বিশন লাগবে, অ্যাম্বিশন ছাড়া আসলে কোনো বিজনেসেই সাকসেস হওয়া যায় না, এই আর কি। তো ডেডিকেশন লাগবে, এক কথায় শেষ। না, আমি আরেকটা কথা যদি জানতে চাই যে বর্তমানে যে আমরা যারা ব্যবসা করতেছি ম্যাক্সিমাম মানুষই বা যারা নতুন উদ্যোক্তা, তারা কিন্তু খুব কনফিডেন্সলি আগাতে পারে না, বা আপনার খুবই ডিপ্রেশনের মধ্যে থাকে, বা বিভিন্ন টেনশন, যেমন দোকান ভাড়া, তারপর হচ্ছে অনলাইনে পেমেন্টের বিষয়, মানে বুস্টিং এর বিভিন্ন রকম অনেক রকমের হ্যাসেল থাকে। তো এই বিষয়গুলো থেকে কিভাবে বের হতে পারে? আসলে টেনশন করা যাবে না। বিজনেসে, যে কোনো বিজনেসে টাইম দিতে হবে। আমাদের ইয়াং জেনারেশন বা জি বলি, বা যে আমাদের পরবর্তী যেসব জেনারেশন আছে, তাদের মধ্যে একটা ইয়া আছে যে মানে রাতারাতি অনেক কিছু করে ফেলা। আসলে যে কোনো সবকিছুরই একটা সময় আছে। যে কোনো বিজনেসেরই সময় ইনভেস্ট করতে হবে। ফল খেতে হলে গাছটাকে আগে বড় করতে হবে, পানি ঢালতে হবে, দেন ফল খেতে হবে। তো এটার একটা সময়ের ব্যাপার আছে, এত দ্রুত তো সবকিছু হয় না। এসব ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রেখে ব্যবসাটা করতে হবে। আর হচ্ছে গিয়ে দোকান ভাড়া, সার্ভিস চার্জ, এগুলো তো পার্ট অফ বিজনেস, বিজনেসেরই অংশ। তো এগুলো একটু, যেসব মাসে একটু খারাপ যাবে বিজনেস, ওটা বাড়িওয়ালাকে বা ইয়াকে কনভিন্স করে নেক্সট 2 মাস বা 3 মাস একসাথে করে দেওয়াটা আমি মনে করি বেটার। যদি তোমাদের ওই ধরনের কোনো প্রবলেম ফেস করো আর কি, যে বা এই মাসে একটু বিজনেস খারাপ গিয়েছে, নেক্সট মান্থে আমি আপনাকে অ্যাডজাস্ট করে দিব, এই জিনিসটা করা যায়। তো এই যে আমি যে বিজনেসের টাকাটা এক মাসে দিলাম না, 2 মাসের একসাথে দিলে তো আমার প্রতি আবার প্রেশারটা বেশি হয়ে যায়, বা এটা আমি মনে করি, বা এখন আপনি কি প্রেশারটা বলবেন? হচ্ছে গিয়ে, আমি আমার মতে হচ্ছে, আমি যদি ওখান থেকে লাইট 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা যদি আমি সেভ করে ওটা আমি বিজনেসে ইনভেস্ট করি, দেখা গেছে হয়তো ওটা থেকে ভালো একটা রিটার্নও আসতে পারে। তো সেক্ষেত্রে দেখা গেছে আমি যে 10,000 বা 20,000 টাকা ব্লক করলাম, ওটার এগেনস্টে আমি তো ভালো একটা রিটার্নও পেতে পারি, এই আর কি। তাহলে কথা হচ্ছে যে প্রত্যেক মাসেরটা, যে মাসে একটু খারাপ যাবে ওই মাসেরটা ক্লিয়ার একটু না পজ করে দেওয়া, হ্যাঁ, পজ দেওয়া উচিত। একটু জাস্ট হ্যাঁ, এটা কনভিন্স করে বাড়িওয়ালাকে যে আমি নেক্সট মান্থে অ্যাডজাস্ট করে দিব, বা যদি নেক্সট মান্থও খারাপ যায় 3 মাস একসাথে দিব, এই। আর ব্যবসা তো হচ্ছে, এটা তো আসলে জব না যে পার মান্থ একটা ফিক্সড ইনকাম আসতেছে বা ফিক্সড স্যালারি। এখানে কোনো মাসে আপ স্পাইক হবে, আপ ডাউন হবে। বিজনেসের এটা এটাই বিজনেসের একটা ইয়া, মানে ধর্ম। তো সেক্ষেত্রে হতাশ হওয়া যাবে না, কনফিডেন্স লেভেল সবসময় ভালো রাখতে হবে। আর মাইন্ড ফ্রেশ করার জন্য মাঝে মধ্যে ঘোরাঘুরি, ডিফারেন্ট ওয়েদারে বা ডিফারেন্ট ইয়াতে গিয়ে মাইন্ডটা ফ্রেশ করতে হবে। অনেকে তো বলে যে একটা বিজনেস জাস্ট অন বিজনেসের দিকে ফোকাস দিতে, আবার অনেকে বলে যে দুইটার দিকে বা বিভিন্ন রকম ইনভেস্ট বা বিভিন্ন রকম বিজনেসের সাথে সংযোগ থাকা। এই বিষয়টা আপনি কি বলবেন? সেক্ষেত্রে হচ্ছে, যদি ব্যবসাটা আমার নিজের কন্ট্রোলে থাকে, যে আমি পারবো, যা আমি একটা পাশাপাশি আরেকটা করতে পারবো। অনেক বিজনেস আছে সিজনাল, জাস্ট ঈদের সময় হয়, আবার কিছু কিছু বিজনেস সারা বছর হয়। তো সেক্ষেত্রে ওই জিনিসগুলা অ্যানালাইসিস করে আগাতে হবে আর কি। যে আমি এই বিজনেসে হয়তো আমার দেখা গেছে আমি সিজনে একটা ভালো আউটপুট পাচ্ছি, এই বিজনেসটাতে আমি সারা বছর একটা আউটপুট পাচ্ছি। তো
বিজনেস দুইটা যদি হাতে নিজে কন্ট্রোল করা যায় সেক্ষেত্রে আগানোটাই বেটার। এই আর কি। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পরামর্শ দিয়ে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।